আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপটি বঙ্গোপসাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি। আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপ, তামিলনাড়ু, পেন্ডিচেরি সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে সেনিয়ার, যার অর্থ সিংহ। এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আপনাকে স্বাগত আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে। আন্দামান সাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং সেটা পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ পর্যন্ত হয়েছে এবং এটা আমরা আশা করছি আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটা নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর পাশাপাশি শ্রীলঙ্কা এবং তৎসংলগ্ন যে এলাকা, এই এলাকায় আজকে সকালে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে এই লঘুচাপ আজকে যেটা তৈরি হয়েছে এই লঘুচাপটি আগামীতে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং এরপরে নিম্নচাপ এবং পরবর্তীতে এটা যদি আরও ইন্টেন্সিফাই করে সেক্ষেত্রে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এতে বলা হয়েছে মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়ে বুধবার সকাল 6টায় একই এলাকায় অবস্থান করছিল। এখন পর্যন্ত শুধুমাত্র লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত ওয়েল অর্গানাইজড বা যেটা আমরা বলি। তবে তারপরেও আমরা যেটা দেখছি এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম। আমাদের যে বঙ্গোপসাগরের আমাদের উত্তর বঙ্গোপসাগর যেটা, এইখানে আসলে সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা এটা তুলনামূলক কম থাকে। আর ঘূর্ণিঝড় আরও বেশি ইন্টেন্সিফাই করার জন্য বা ফার্দার মুভ করার জন্য যে তাপমাত্রা লাগে সেই তাপমাত্রাটা এখন আমাদের উত্তর বঙ্গোপসাগরে কম রয়েছে তুলনামূলক। সেক্ষেত্রে আমরা সব মিলিয়ে আশা করছি এটা বাংলাদেশের কোস্টে আসার সম্ভাবনা খুবই কম। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।